বইমেলার খবর আজ সকাল থেকেই শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এখনো ঠিক জমে না উঠলেও মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন পাঠক দর্শনার্থীরা। মেলায় আছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। এখনকার অবস্থা জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছে প্রভা। বইমেলা প্রাঙ্গণে আজকে কি একটু ভিন্ন ব্যঞ্জনা দেখছেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চলছে, শহীদ দিবস, সেই দিনেই অমর একুশে গ্রন্থমেলা, নিশ্চয়ই পাঠকদের সমাগমও অন্যান্য দিনের চাইতে বেশি। আজ শুক্রবার, শিশু প্রহরও তো থাকার কথা। সব মিলিয়ে কি অবস্থা দেখছেন বইমেলাতে? মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদ দিবস, আজকে কিন্তু বইমেলাতে একটা অন্য রকমের আবহ রয়েছে। এখানে দর্শনার্থীরা কালো এবং সাদা, কালো রঙের শাড়ি এবং সাদা পাঞ্জাবি পরে এসছেন। এছাড়া বইমেলাতে পাঠক, প্রকাশক এবং বইপ্রেমীদের আগমন ঘটেছে। দিন বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। আমরা খুব সংক্ষেপে এখন কথা বলবো একজন লেখকের সঙ্গে। আমরা জানবো তার অনুভূতি এবং আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনে আপনার বইমেলাতে এসে কেমন লাগছে? সবাইকে একুশে শুভেচ্ছা। এই দিনে মেলা এসে খুবই ভালো লাগছে। একুশ আমাদের চেতনা, আমি জমিরুদ্দের মিলন। আমার লেখা দুটি বই মেলা এসেছে। একটা চিন্তা থেকে জয়, বইটার 3য় সংস্করণ মেলা আজকে আসলো। খুবই কাটতি বইটার, আলহামদুলিল্লাহ খুব ভালো। আর একটা হলো আপনার কবিতার বই। মেলা খুবই আজকে জমে উঠেছে। সবাইকে একুশে শুভেচ্ছা রইল। ধন্যবাদ। দর্শক, আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি উপলক্ষেও বইমেলাতে নতুন করে বিভিন্ন ধরনের লেখকদের নতুন বই প্রকাশিত হচ্ছে। বইমেলাতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং দলগতভাবেও অনেক দর্শনার্থী এবং বইপ্রেমীদের আগমন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সবাই আশা প্রকাশ করছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বইপ্রেমী মানুষদের আগমনের সংখ্যাও বাড়বে। এবং আজকে যেহেতু ছুটির দিন, সুতরাং যারা এতদিন বইমেলায় আসেননি তারাও বইমেলাতে আসবেন। তো শশী, এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর।